টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মাধ্যমে সেবা সংস্থা ও নাগরিকদের একটি ডেটা হাব করার চিন্তা করছে সরকার। এতে এক জায়গা থেকেই দেশের যে কোনো নাগরিকের যাবতীয় তথ্য পাওয়া যাবে। মনিটরিং সেন্টার পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পারভেজ রেজা জানাচ্ছেন বিস্তারিত। উন্নত বিশ্বের মতো যে কোনো নাগরিকের ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের যে কোনো একটি নম্বর দিলেই তার ছবি সহ যাবতীয় তথ্য চলে আসবে। ওই ব্যক্তি কোনো অপরাধ করেছে কিনা, কিংবা তিনি বিদেশে কতবার ভ্রমণ করেছেন, ফোন নম্বর কি ইত্যাদি তথ্যগুলোকে এক জায়গায় এনে সমন্বিত একটি ডাটাবেস তৈরি করার চিন্তা করছে সরকার। এজন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বিটিআরসি, পুলিশ, র্যাব, ব্যাংক সহ 18টি সংস্থার ডাটাবেস একসাথে সমন্বয় করে ডাটা হাব তৈরি করতে পারলে এক ক্লিকই সব তথ্য পাবে আইনশৃঙ্খলা বাহিনী। আর এটি হতে পারে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মাধ্যমে। ছোটোখাটো আকারে আমাদের চলছে। আরও আমাদের আজকে যে আলোচনা হলো, সেই আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে আসছে যে একটা সেন্ট্রাল ডাটা হাব থাকা উচিত, সেইটার প্রপোজাল রয়েছে, সেটা আমরা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরে। সকালে এ বিষয়ে একটি প্রস্তাবনা দেশের সব আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানের সামনে তুলে ধরেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান। সংবাদ সম্মেলনে বিভিন্ন সময়ে রাজনীতিবিদদের ফাঁস হওয়া টেলিফোন আলাপ নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। আপনার সাথে আমি কথা বলে আপনার কল আমি রেকর্ড করে আমি হয়তো অন্য ব্যক্তিকে দিতেই পারি, অথবা ফেসবুক বা অন্য কোথাও আপলোড করে দিতে পারি আপনাকে জনসমক্ষে বিব্রত করার জন্য। এটা বলা যাবে না যে এই ধরনের কল বা এই ধরনের কোনো কথোপকথন এরকম সরকারি সংস্থা থেকে বের হয়েছে। গুজব বন্ধ করার জন্য কিন্তু এনটিএমসি এবং বিটিআরসি একত্রে কাজ করে। আমরা কাউন্টার প্রপাগান্ডা টিম করছি, যারা যেভাবে গুজব করছে অথবা গুজব রটানোর চেষ্টা করছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরাও কাজ করছি। এই সংস্থার মাধ্যমে শুধু প্রধানমন্ত্রীর নামে চালানো 752টি ফেসবুক আইডি বন্ধ করা হয়েছে। এভাবে বিভিন্ন সংস্থা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রায় 2000 অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানায় এনটিএমসি কর্তৃপক্ষ। পারভেজ রেজা, 71, ঢাকা।